জয় বাংলা নৌকা, জয় বাংলা নৌকা। বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে। অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না, সংবিধান যা অনুমোদন দেয় না। কাজে ইউনূসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। কাজে সকলকেই আমাদের 13 তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে, লকডাউন কর্মসূচি, এবং সাথে ইউনূসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আজ 13ই নভেম্বর, বৃহস্পতিবার। মনে আছে তো দিনটার গুরুত্ব? আমি জানি আপনারা কেউ ভুলে যাবেন না এই 13ই নভেম্বর এবং বৃহস্পতিবারের কথা। কি রয়েছে মুজিব কন্যার ভাগ্যে? আওয়ামী লীগ কি পারবে সফল করতে তাদের লকডাউন? একাধিক প্রশ্ন আর উত্তর সময়ের গর্ভে। অন্যদিকে 13ই নভেম্বরই ঢাকায় আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচির একটা পাল্টা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। আর সেই কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য মঞ্চ। নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত পদক্ষেপের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান বিক্ষোভ মিছিল করবে। ফলে 13ই নভেম্বর তারিখটি ঘিরে বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্বের এখন তীব্র কৌতূহল আর উদ্বেগ দানা বেঁধেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে জনমানুষে বা মানুষের মনে একাধিক প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন এই কর্মসূচির মধ্যে দিয়েই কি দলটি রাজনৈতিক প্রত্যাবর্তনের একটা ইঙ্গিত দিয়ে রাখছে, নাকি এটি কেবল শক্তি পরীক্ষার একটা প্রথম ধাপ? এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। অবশ্য আপনাদের মনে থাকবে 2024 সালের জুলাই অগাস্ট আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলা দায়ের হয়েছিল। মামলার শুনানি শেষ হয় কবে? 23শে অক্টোবর। আর ওই 23শে অক্টোবরই আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল 13ই নভেম্বর জানানো হবে কি শাস্তি হতে পারে শেখ হাসিনার। সেটাও একটা বড় কারণ আওয়ামী লীগের আজকের এই লকডাউন কর্মসূচির পিছনে। আর সবটা মিলিয়ে বাংলাদেশ বা ঢাকা উত্তপ্ত হতে চলেছে আজকে। হাসিনার কি শাস্তি হবে সেটা কিছুটা হলেও আন্দাজ করে নিয়েছেন আওয়ামী লীগের সমর্থকরা, এবং সেই আন্দাজের ভিত্তিতে তারা নানান কর্মকাণ্ড ইতিমধ্যে বাংলাদেশ জুড়ে শুরুও করেছেন। কারণ হাসিনার দলের বক্তব্য, ইউনূস এবং তার সঙ্গীরা একেবারে মন প্রাণ দিয়ে চাইছেন হাসিনার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, এবং তাকে বিশ্বের সামনে অপদস্থ করতে। ফলে 23শে অক্টোবরের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ। বাংলাদেশ পুলিশের বক্তব্য, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আওয়ামী লীগ। বাসে অগ্নিসংযোগ করে তারা সাধারণ মানুষের মনে একটা ভয়ের পরিবেশও তৈরি করতে চাইছে। পুলিশ একটা পরিসংখ্যান দিয়েছে, আর সেই পরিসংখ্যানে বলা হয়েছে 23 তারিখের পর থেকে এই এখনো পর্যন্ত যে 10-12 দিন গিয়েছে সেখানে বাংলাদেশে প্রায় 15টি জায়গায় 17টি ককটেল বিস্ফোরণ হয়েছে। আর এই গত 2-3 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আর সব করেছে আওয়ামী লীগ। অন্যদিকে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আজ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ঢাকায়। আওয়ামী লীগ নেতাদের সাফ কথা, পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। আওয়ামী লীগ সমর্থকদের অভিযোগও রয়েছে। তাদের অভিযোগ, ইউনূসের সরকার তাদেরই মদতপুষ্ট বেশ কয়েকজনকে কাজে লাগিয়ে বা বেশ কিছু সাম্প্রদায়িক শক্তিকে কাজে লাগিয়ে ঢাকাকে উত্তপ্ত করবে, এবং তার একটা চক্রান্ত চলছে, আর তার দোষ চাপানো হবে আওয়ামী লীগের ঘাড়ে। ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়ো রায় দেওয়ারও একটা চেষ্টা চলছে, আর তারই বিরুদ্ধে লকডাউন কর্মসূচি পালন আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার রায়কে তারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন। তাছাড়া হাসিনা নিজেই তো দেশবাসীকে লকডাউন সফল করার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের মানুষ এই কর্মসূচি সফল করবেন বিশ্বাস করেন শেখ হাসিনা। ঢাকাকে পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। হাসিনা নিজে তার দলের যেমন তৃণমূল স্তরের নেতাদের সঙ্গে কথা বলেছেন, তেমনই কথা বলেছেন তার দলের যারা সিনিয়র নেতা রয়েছেন তাদের সঙ্গেও। ইউনূস সরকার বারবার অভিযোগ করছে 13ই নভেম্বর ঢাকা সহ বাংলাদেশের একাধিক নাশকতা সৃষ্টি করবে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ এই ধরনের রাজনীতি করে না, একেবারে সাফ কথা জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব। আওয়ামী লীগ জনপ্রিয় দল, প্রাচীন দল হিসাবে তারা জনমতকে শ্রদ্ধা করে। আদালতের নামে শেখ হাসিনাকে সাজা দেওয়ার একটা নাটক সৃষ্টি করছে ইউনূসের সরকার। লকডাউন কর্মসূচির মাধ্যমে সেই জনমতেরই প্রতিফলন ঘটবে আজ। তবে বাংলাদেশের একটা খবর কিন্তু ইতিমধ্যে দেওয়া খুব দরকার। বাংলাদেশের হাওয়াতে ঘুরে বেড়াচ্ছে, কি খবর বলুন তো? শোনা যাচ্ছে 13ই নভেম্বরকে কেন্দ্র করে নাকি আওয়ামী লীগ আবার দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক পক্ষ বলছে 13ই নভেম্বর একটা ব্যাপক হিংসার পরিবেশ তৈরি করতে হবে, আর সেই হিংসার মাধ্যমে ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ। আর অন্য পক্ষ চাইছে গণতান্ত্রিক উপায়ে একেবারে ধীরে ধীরে কাজ করতে। মানুষ যখন আওয়ামী লীগ যে সমস্ত ভুল করেছে, সেই ভুল, সেই অপকর্ম ভুলে যাবে, তখন সুযোগ বুঝে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরবেন। আর এই নিয়ে তারা যে ছক বা পরিকল্পনা করেছেন সেটাও ইতিমধ্যে প্রকাশ্যে। আপনাদেরকে আগেই জানিয়েছি, জুলাই ঐক্যমঞ্চ 13ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। তাদের বক্তব্য, খুনি হাসিনার ফাঁসি এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তারা ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেটে বিক্ষোভ মিছিল করবে। আর সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হতে পারে বাংলাদেশ তথা ঢাকা, এমনকি আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধও হতে পারে। এটা তো গেল 13ই নভেম্বর, অর্থাৎ আজ বাংলাদেশে কি হতে পারে বা হতে চলেছে তার একটা ধারণা। কিন্তু বিএনপি হঠাৎ সুর নরম করছে কেন? কেন হাসিনার দলের প্রতি এতটা সদয় হচ্ছে তারা? কোনো স্বার্থের গন্ধ কি তারা পাচ্ছে? আপনাদেরকে জানাই, বিএনপি কি এমন মহৎ কাজ করতে যাচ্ছে বা মহৎ কাজের কথা বলেছে। বাংলাদেশে ভোটে জিতে ক্ষমতায় আসলে বাংলাদেশের মাটিতে প্রতিশোধের রাজনীতি করবে না বিএনপি। এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধেও সমস্ত মামলা তুলে নেওয়া হবে। জানাচ্ছেন কে? জানাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, বাংলাদেশে এখন প্রতিশোধের রাজনীতি চলছে, আর সেই রাজনীতি কারা করছে? একেবারে সরাসরি বলছেন, সেই রাজনীতি করছে জামাত। জামাত সহ বেশ কয়েকটি দল চাইছে তাদের দাবি মেনে নিতে হবে, কিন্তু বিএনপি সেটা মানবে না, অর্থাৎ ওই গণভোটের কথা। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামাত নেতা কর্মীরা একেবারে প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষ নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেছিল। রাজাকার আল বদর ঘাতক বাহিনীর সদস্য হিসাবে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামাত নেতার বিরুদ্ধে। এই হাসিনার সময় বেশ কয়েকজনের সাজাও কিন্তু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আবার অন্যদিকে খালেদা জিয়ার স্বামী তথা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাক সেনার প্রথম বাঙালি অফিসার হিসাবে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের মতোই খালেদার স্বামী জিয়াকেও বাংলাদেশের স্বাধীনতার অন্যতম ঘোষণাকারী হিসাবে জানা যায় বা মনে করা হয়। 2024 সালে হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর বার্তা দিল বিএনপি, অর্থাৎ খালেদা জিয়ার দল। এবং তারা কিন্তু এই জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম অংশীদারও ছিল। আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিবের বার্তা, পাগলামি করবেন না, জনগণের কাছে মাফ চান। সত্যি আওয়ামী লীগ সমর্থক তারা কি মাফ চাইবেন, নাকি তারা আন্দোলনের পথে গিয়ে নতুন করে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখবেন, নাকি তাদের লকডাউন কর্মসূচি বাংলাদেশ তথা ঢাকাবাসী একেবারে সাদরে গ্রহণ করবে? সবটাই জানাবো আপনাদের। নজর রাখবেন কিন্তু আর প্লাস নিউজ ডিজিটালে।